পুজো হয়ে গেলেই কিন্তু আমরা চলে আসব। আচ্ছা বাবা, আগে বাড়ি তো পৌঁছাই, তারপরে তো যাওয়ার কথা। ওই দেখো 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 কমল আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। কি নাচরবান্ধা হয়ে আমাদের নিয়ে এলো, আর এখন বলছে যাওয়ার কথা নাকি পরে। আচ্ছা কমল, তুমি সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ গোসাই। ওই গুরুদেব আমাকে যে প্রদীপটা দিয়েছিলেন সেটা নিয়েছো তো মনে করে? মনে হয় নিয়েছি। মনে হয় কি? ভালো করে দেখো, না হলে আবার গিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ ওই তো নিয়েছি তো। যাক, এটা তো আদি ছোটবেলাকার ছবি, এটা এখানে এলো কি করে? দাদা, গাড়িটা একটু সাইড করবে, আমি নামবো। দিদি, তুমি একটু আমার সাথে আসবে, কথা আছে। কথা আছে? হ্যাঁ, কিছু না গো, একটুখানি 2 মিনিট লাগবে, এসো না আমার সাথে। বলছি দাদা, তুমি গাড়িতে বসো, হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। এসো এসো এসো, আসছি, আমার সাথে এসো। দিদি, বলছিলাম এই ছবিটা তুমি কোথা থেকে পেয়েছো? কেন বলো তো? বলো না, দরকার আছে। এই ছবিটা তো গোসাইকে যখন উদ্ধার করেছিলাম ওনার প্যান্টের পকেটে ছিল। দাদাকে কোথা থেকে উদ্ধার করেছিলে? রংলি নামে একটা পাহাড়ি গ্রাম আছে, সেইখানকার শ্মশান থেকে। রংলি পাহাড়ি গ্রাম, শ্মশান। দিদি, কত বছর আগেকার ঘটনা বলতে পারো? 7 বছর। মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। উনি আদির দাদা অগ্নি নয় তো? আমাকে এটা জানতেই হবে। কমল কি হলো? এতক্ষণ ধরে কি কথা বলছো? দাদা, তোমরা গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে ওখানে যেতে হবে। আমি ওখানে এসে তোমাদের সাথে দেখা করব। ওমা, তা কি করে হয়? হ্যাঁ, না না, সে আবার হয় নাকি? তুই ছাড়া। দাদা, আমি এই মুহূর্তে বোঝাতে পারবো না কাজটা কতটা জরুরি। প্লিজ দাদা, তুমি নিজের বোনের সব কথা রেখেছো, প্লিজ এই লাস্ট অনুরোধটা রাখো। কিন্তু একটা অচেনা বাড়িতে। দাদা, ওরা তোমাদের দেখলেই আপন করে নেবে, ওরা এরকমই মানুষ। প্লিজ দাদা, প্লিজ না করো না, আমাকে ওখানে যেতেই হবে। আচ্ছা। আদি, কি হলো? আর কোনো কথা না, এবার আমি বলবো আর তুমি শুধু শুনবে। সে তো বুঝলাম, কিন্তু তার জন্য চোখটা বন্ধ করার কি আছে?
এটা আমার দাদাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এত বছর ধরে যে পাপবোধ, অপরাধবোধ বয়ে নিয়ে আমি ঘুরছিলাম, এটা সেটা থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য। ঈশা, তুমি হয়তো নিজেও জানো না তুমি আমার জীবনে কি ফিরিয়ে দিয়েছো। যেই অপরাধটা তুমি করনি আদি, সেই অপরাধের মিথ্যে চাপ শুধু শুধু তুমি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলে। আমার তোমাকে কিছু বলার আছে আদি, বলি? হ্যাঁ বলো। যে কারণে তুমি আমাকে গিফটটা দিলে, সেটা হয়তো আমার প্রাপ্য নয়। এখনো দেখছি অভিমান কাটেনি। ঈশা, আই এম রিয়েলি সরি। সরি, আজ অব্দি আমি যা যা করেছি সব কিছুর জন্য আই এম সরি। আদি, তোমার দাদা নিখোঁজ হয়ে যাওয়ার জন্য তুমি যে নিজেকে দোষ দিতে, সেটা ঠিক না। কারণ সত্যিটা অন্য, তার প্রমাণ আমার কাছে আছে আদি। আমি জানি, আর দাদাকে এই বাড়িতে এনে সেটা তো তুমি প্রমাণ করেই দিয়েছো। আমাকে বলতে দাও আদি। আমার কথাগুলো শুনে হয়তো তুমি খুব কষ্ট পাবে, কিন্তু এটাই সত্যি আদি, চরম সত্যি। বেশ, বলো। তোমার মতন আমিও বিশ্বাস করেছি উনিই তোমার দাদা, কিন্তু তার ভেতরে একটা বড় ঘটনা আছে। ঘটনা তো থাকতেই পারে, কিন্তু ওইসব আমি আর জানতে চাই না। ঈশা, তোমাকে জানতে হবে আদি। রুংলির শ্মশান ঘাটে তোমার দাদাকে দাহ করা হয়েছিল। কিন্তু কিন্তু কমলদির কাছ থেকে আমি যা যা প্রমাণ পাই, এমনকি তোমাদের ছোটবেলাকার ছবি পর্যন্ত আমাকে কমলদি দেখিয়েছে। আর সেইটা দেখে আমি নিশ্চিত হয়েছিলাম যে উনিই তোমার দাদা। বারবার একই কথা কেন বলে যাচ্ছ ঈশা? উনি যে আমার দাদা আমরা সবাই জানি। আমি বলছি তার কারণ আছে আদি, কারণ এতদিন ধরে তোমার বৌদি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। কি? মন মন এসব কেন করবে? ঈশা, তুমি কিন্তু ব্যাপারটা আরো জটিল করে দিচ্ছ। উনি যে তোমার দাদা সেটা প্রমাণ করতে গিয়ে আরো একটা সত্যি আমার সামনে আসে। কি সত্যি? এই সব ঘটনার জন্য রাজেশ্বরী বোস দায়ী। প্রমাণগুলো দাও।